রেপ যে হইছে এটা সত্যতা কতটুকু? আমাদের না হয় পোশাক আশাক ঠিক নেই, চলাফেরা ঠিক নেই, কিন্তু একজন কোরআনের হাফেজ, একজন আলেমা, তার তো পর্দার কোনো কমতি ছিল না। তাহলে তাকে ঘর থেকে টেনে নিয়ে ধর্ষণ করলো কিভাবে? আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেরা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। পুরুষত্ব ধরে রাখতে চাইলে বাংলাদেশের কোটি মানুষ জাস্ট ঘর থেকে বের হয়ে যাও। বছরের একটা মেয়েকে রেপ করা হয়েছে এবং বোনের বাসায় যাওয়ার পর বোনের শ্বশুরই তাকে রেপ করে। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমার বোন আসিয়ার সাথে যে ঘৃণিত ঘটনা ঘটেছে, 72 ঘন্টার মধ্যে প্রশাসন যদি কিছু না করতে পারে, আমি এবং আমার টিম যারা টিকটকার, ইউটিউবার বা ইনফ্লুয়েন্সাররা আমরা আছি, আমার অনেকের সাথে কথা হয়েছে, আমরা মাগুরা অভিমুখী যাত্রা করব এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করব। যারা এর সঙ্গে জড়িত আছেন তাদেরকে ধরে এনে জনসম্মুখে বিচার করব। এতে প্রশাসন যা খুশি তাই করুক। আজ দেশের কি অবস্থা, আজ দেশের কি অবস্থা, আজ দেশের কি অবস্থা। যদি আমার হাতে যদি রাষ্ট্র দেওয়া হয় একদিনের জন্য, একদিন মানে কি 5 মিনিটের জন্য যদি আমার হাতে রাষ্ট্র দেওয়া হয়, আমি সুজলা সুফলা সোনার বাংলাদেশ গড়ে এলাম ইনশাল্লাহ। এটা কি সম্ভব? আরে ভাই সম্ভব, মানে 100 বার সম্ভব। ধর্ষকের সাথে ভুক্তভোগীর বিয়ে রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে হবে। যোনি, মলদার বা যৌনাঙ্গের মুখে, ভিতরে বা বাইরে কিংবা শরীরের যে কোনো অংশে পুরুষাঙ্গ কিংবা অন্য কোনো বস্তুর প্রতিস্থাপনকে পেনেট্রেশন হিসেবে গণ্য করতে হবে। 8 বছরের বাচ্চার আসলে অত ফিট না, ওই জায়গাটা কেটে এরপরে ওর সাথে এই খারাপ কাজটা করছে। নারী আজ তুমি কেন ধর্ষিতা? সমাজ বলে দেয় ছেলেরা, বলি কি শিয়াল কিন্তু মুরগি পেলে ছাড়ে না, আর না পেলে ধরতেও পারে না। ঠিক তুমি নারী ও মুরগির মতোই, যত গোপন থাকবা তত তুমি হেফাজত থাকবা, আর যত তুমি নিজেকে প্রকাশ করবা, যত তুমি নিজেকে বেপরদায় রাখবা, ততই তুমি পুরুষ নামক শিয়ালের কাছে ধর্ষিতা হবা। আমার সোনার বাংলায় রমজান মাসে 8 বছরের একটা শিশু ধর্ষণের শিকার হয়। হায় আফসোস, যদি সময়টা হযরতে উমরের হতো, খোদার কসম হযরতে উমর নিজ হাতে ধর্ষককে শাস্তি দিতেন। প্রিয় বন্ধু, এখন বুঝতে পারছেন তো আমরা বারবার কেন বলি প্রতিটা সেক্টরে সেক্টরে কোরআন নিয়ে আসা হোক, আমরা কেন বলি সংবিধান কোরআন দিয়ে লেখা হোক। প্রিয় বন্ধু, সেই সময়টা ঘনিয়ে আসছে, সেই কালো সময়টা ঘনিয়ে আসছে। সংবিধানে কোরআন নিয়ে আসো, আর না হলে তোমার বোনের ইজ্জত রাস্তায় লুটা হবে, তুমি শুধু চেয়ে চেয়ে দেখবা। জাগো বাসায় মেয়ে বাবু আছে, তাগো উচিত কারো কাছে বাবু না দেওয়া। মনে করো যে তোমার বাসায় তোমার বোন আছে, ভাগ্নি আছে, ভাতিজি আছে, মানে মেয়ে বাবু আছে, দয়া কইরা কারো বাসায় দিবা না, কারো কাছে একা রাখবা না। এবার চাচা হোক, মামা হোক, ফুবা হোক, মানে যেই সম্পর্কের মানুষই হোক না কে লেগা, যত কাছের মানুষই হোক না কে লেগা, কারো কাছে মেয়ে বাবুরে একলা দিবা না। আপুরা যেসব ভিডিও দেখতেছো, যে যারা বলতেছে যে আমার বন্ধুর বিচার চাই, আমার বন্ধুর বিচার চাই, আমার বন্ধুর বিচার চাই, ঠিক আছে, অনেক মানুষ বলতেছে, দেখতেছি, ঘুরে ফিরে দেখবে তোমাদের ফেসবুকে তারাই নক দেয়, কি ফ্রি আছো, কথা বলা যাবে, এটা করা যাবে, ওটা করা যাবে, মাদকবিহীন সমাজ চাই, এরকম একটা ডায়লগ দেয় না কিছু কিছু মানুষ সমাবেশে। ঘুরে ফিরে দেখবেন যে সবচেয়ে বেশি মাদক ওই শালাই করে, ঠিক আছে, ওই শালাই সবচেয়ে বেশি মাদক সেবন করে, অথচ সমাবেশে বলে মাদক ছাড়া সমাজ চাই। কিছু কিছু ছেলে দেখবেন যে ক্যাপশন দেয়, ক্যাপশন কি, আমার বন্ধুদের ওপর অত্যাচার হইতেছে, ঠিক আছে, আমার বন্ধুর উপর অত্যাচার হইতেছে, সবাই মাঠে নামেন। মাঠে নামবো, মাঠটা কই, মাঠ কই, এখানে মাঠ করতে এলো, আবার মাঠ নাই কোনো। আপনাদের যুদ্ধ আপনাদের করতে হবে, নিজের যুদ্ধ করতে হবে। যদি কোনো, আমি বলি না সব ছেলেরা খারাপ, সব ছেলেরা হয় না খারাপ, কিছু কিছু ছেলেরা অনেক ভালো হয়। ওই খারাপের মধ্যে আমি একজন পড়ে গেছি, ভালোর মধ্যে পড়ি নাই। যাই হোক, মাঠ নাই কোনো, মাঠ বলতে কিছু নাই। কেউ যদি আপনার জন্য আগে আসে, ওটা আপনার প্লাস পয়েন্ট, বাট কারোর উপর ডিপেন্ড থাকেন না যে আমার ভাইয়ের আমার জন্য আসবে, ও আমার ভাইয়ের আমার জন্য যুদ্ধ করবে। একটা মেয়ে শুধু যে রেপ হয়, বাচ্চা যে রেপ হয় এই রাস্তাঘাটে, এমন না, মানুষ চোখ দিয়ে ধর্ষণ করতে পারে, অফিসে গেলে হাতায়া ধর্ষণ করতে পারে। হাতায়া বলতে বুঝান, এমনি এমনি যে করেন না, ওগুলারে বলে হাতায়া, ঠিক আছে। ধর্ষণ কিন্তু একটা মেয়ে শুধু ওই ধর্ষণ করলে অমনে ওইটাই ধর্ষণ বলে না, শারীরিকভাবে একটা মেয়ে ধর্ষণ হইতে পারে, মানসিকভাবে একটা মেয়ে ধর্ষণ হইতে পারে, বিভিন্নভাবে একটা মেয়ে ধর্ষণ হইতে পারে।